আপনিও কি আমার মতো DLS26 গেমে ওয়ার্ল্ড কাপ খেলতে চান? আমি জানি আপনারা অনেকেই DLS26 গেমে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ইত্যাদি জাতীয় দলের সাথে ম্যাচ খেলতে চান, কিন্তু পারছেন না। তো আমি আপনাদের কথা চিন্তা করে আজকের এই ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন DLS26 গেমে কীভাবে ওয়ার্ল্ড কাপ খেলতে হয়। যারা DLS26 গেমে এখন ওয়ার্ল্ড কাপ খেলতে পারেন নাই, আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই তৈরি করা হচ্ছে। তো ভিডিওটি বুঝতে হলে 1 সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো আমরা যেটাকে ওয়ার্ল্ড কাপ বলে থাকি, সেটা মূলত DLS গেমের ভাষায় ইন্টারন্যাশনাল কাপ হিসেবে পরিচিত। এখানে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল কাপ লেখা রয়েছে। এই ইন্টারন্যাশনাল কাপে আপনি সকল জাতীয় দলের সাথে ম্যাচ খেলতে পারবেন। এখানে সকল জাতীয় দল অর্থাৎ ইন্টারন্যাশনাল দলের সাথে ম্যাচ খেলতে পারবেন, তাই এটাকে ইন্টারন্যাশনাল কাপ বলা হয়। তো DLS গেমের ভাষায় এটাকেই মূলত ওয়ার্ল্ড কাপ বলা হয়। তো চলেন এবার আপনাদের দেখায় কিভাবে ওয়ার্ল্ড কাপ খেলতে হয়। তো এই ওয়ার্ল্ড কাপ খেলার জন্য আপনাকে অবশ্যই অনেকগুলো শর্ত পূরণ করতে হবে। এই শর্তগুলোর মধ্যে প্রথম সেটা হলো আপনাকে অবশ্যই স্টেডিয়ামটি ম্যাক্স করে নিতে হবে। স্টেডিয়াম ম্যাক্স না হলে আপনি কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলতে পারবেন না। আমি আপনাদের একটু দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন মাই ক্লাবে। এরপর স্টেডিয়াম অ্যান্ড ফ্যাসিলিটিতে আসার পর এখানে দেখতে পারবেন স্টেডিয়াম ক্যাপাসিটি। আপনি যখন স্টেডিয়ামে আসবেন এবং হেল্প বাটনের উপর ক্লিক করবেন, তখন আপনি দেখতে পারবেন ডিভিশন এবং ক্যাপাসিটি নামে দুইটা অপশন। ডিভিশন মানে আপনি কোন ডিভিশনে খেলেন, এবং ক্যাপাসিটি মানে আপনার স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা কত। এখানে দেখতে পাচ্ছেন আপনার স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা যদি 5000 হয়, সেক্ষেত্রে আপনি একাডেমি ডিভিশনে খেলবেন। এরপর যদি 15000-এর উপরে দর্শক ধারণ ক্ষমতা হয়, সেক্ষেত্রে আপনি আমাটুইট ডিভিশন। এরপর যদি 25000-এর উপর দর্শক ধারণ ক্ষমতা হয়, সেক্ষেত্রে ডিভিশন 4-এ খেলবেন। যদি 35000-এর উপরে দর্শক ধারণ ক্ষমতা হয়, সেক্ষেত্রে ডিভিশন 3। এবং যদি 45000-এর উপরে দর্শক ধারণ ক্ষমতা হয়, সেক্ষেত্রে ডিভিশন 2। এরপর যদি 55000-এর উপরে দর্শক ধারণ ক্ষমতা হয়, সেক্ষেত্রে ডিভিশন 1। এবং যদি 70000-এর উপরে দর্শক ধারণ ক্ষমতা হয়, সেক্ষেত্রে এলিট ডিভিশন। এবং সর্বশেষ যদি আপনার দর্শক ধারণ ক্ষমতা 85000-এর উপরে হয়, সেক্ষেত্রে আপনি লেজেন্ডারি ডিভিশনে খেলতে পারবেন। আপনাকে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য অবশ্যই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 85